বুঝতে বেশি কথা হাওয়াই পলা তুই বুঝছ না তুই বুঝছ না হাওয়াই পলা তুই বুঝছ না কি টাকা তুই দিবি তোর বাপে আই দিবে না বুঝছ চুমকি ম্যাডাম নিজে আইছে একবার হালামু আমি কিন্তু কইতেছি আমার কাছে টাকা টাকা নাই কি টাকা নাই টাকা তুই বানাবি হন বানাবি এই দে টাকা দে কেটে দিন নাম হ্যাঁ গাড়ি পার্কিং এর টাকা দিবি না গাড়ি পার্কিং মানে এই যে এনে পার্কিং করছস চাঁদা দিবি না কি এর চাঁদা দেবো বেটা এই যে গাড়ি পার্কিং করলে আমগো চাঁদা দেওয়া লাগে এ বেটা 1 টাকাও লাগে না কি এর চাঁদা দিবি জানোস না না 1 টাকা গাড়ি এই জায়গায় পার্কিং করছস টাকা দিবি চাঁদা দিবি চাঁদা চাঁদা এর টাকা দেবো এনে পার্কিং টাকা কি দিন মানে হাওয়াই পলাই যায় তুমি গাড়ি পার্কিং করবে এলাকায় আমগো একটা সেফটি আছে না তোমার গাইডেন্স কিছু আমগো কবি দেখবি গাড়ি আই পড়বে 1 সেকেন্ডে বুঝছ না তুই কোনো সেফটি মেপটি নাই সর যা টাকা পয়সা কে দেবো যাই বেটা যাস না চুমকি ম্যাডাম এনে তোর গায়ে লাগতেছে না ও যে কথা কইতাছ তোর গায়ে লাগতেছে না এই ম্যাডাম তুই কি তুই মনে করতেছস হ্যাঁ হ্যাঁ আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন হ্যাঁ ভাই তো গায়ে হাত দিছে প্যান্ট শার্ট খুলে রাখিয়া দেব হাওয়াই পলা তুমি চিনোই না ম্যাডাম রে আমি তোর গায়ে হাত দিছি বেশি কথা কইলো না তোর প্যান্ট শার্ট খুললে আমি রাখা দেবো যান 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 কিছে মাথার কাম করতেছ তো এই দে চাবি দে এই কই যামু চাবি দে তোর গাড়ি হয় আমগো চাবি দে গাড়ি তো তোর মানে আরে চাবি দেন তুই পার্কিং করছস এই কি তুই তুই করে কথা কইতাছস তুই করে কথা কইতাছস কি লিয়া আপনার আমি 1 টাকাও দেব না হ্যাঁ? জান কে টাকা টাকা দিবি দিবি না? না টাকা তুইও দিবি তোর বাপেও দিব এই জায়গায় বুঝছো আমার বাপে দিব আপনি আমার গায়ে হাত দিতেছেন কে পুনি তোর তো গায়ে হাত দিছে হবাই বুঝছ নাই তোর তো হপায় আমি গায়ে হাত আমি তো দিছি। জানি না যে এখানে গাড়ি রাখলে চাঁদা দিতে হইব জানোস না না বোন জানছস এখন চাঁদা দিবি একটু কি জানি দে দে ম্যাডামের খরচ আজকে একটাও পাই নাই আমার কাছে টাকা টাকা নাই 2000 টাকা দে টাকা দিবি কিনা সেটা কয় আগে কয় হাজার টাকা এই হালাত আমি কি ছোট লোক রে হ্যাঁ মানে মুখ দিয়ে বাইরে গেছে আমার গার্লফ্রেন্ড দেখেন বাইরে আমার সাথে থেকে কি হালাতে দেখতে গরিবের মধ্যে দেখা যায় উঁচা উঁচা মানে কথা এই তো টাকা পয়সা কর আমার কাছে 1 টাকাও নাই আমার গার্লফ্রেন্ড ছিল যা বেশি টাকা না। টাকা ছিল সবকিছু আর দিয়ে দিছি 10,000 টাকা দিলেই হইব দেখ আমার কাছে 1 টাকাও নাই তুই বুঝতে বেশি কথা হাওয়াই পলা তুই বুঝছ না তুই বুঝছ না হাওয়াই পলা তুই বুঝছ না কি যায় টাকা তুই দিবি তোর বাপে আই দিবে না বুঝছ চুমকি ম্যাডাম নিজে আইছে একবার হালামু আমি কিন্তু কইতেছি আমার কাছে টাকা টাকা নাই কি টাকা নাই টাকা তুই বানাবি হন বানাবি আমি কইতে বানাবো করতে পারেন মানে আমার বিকাশও টাকা নাই আমি কইতে দিব কোন এ বেটা টাকা নিয়ে ঢুকোস নাই এই টাকা নিয়ে ঢুকোস নাই হাওলার কুত্তা টাকা লোক গার্লফ্রেন্ড ঘুরতে পারবা হাওয়াই পলা আমগো টাকা দেওয়ার সময় তোমার তো টাকা নাই হ্যাঁ টাকা দে এই এটা দেখতে ব্যাগটা দেখ ভাই কর ম্যাডাম আমি কইলাম না এই যে ভাই কর তোর কি আছে মোবাইল দি আমি ছাড় আমি কিন্তু এই যে শোন 2000 বেচে যাবো দে আর 8000 দে আমি কিন্তু বেশি কথা কই না এই জায়গায় যারা গাড়ি পার্কিং করে শুধু আমার খোমাটা দেখলেই হয় লগে লগে টাকা বের করে আমি দেয়। ম্যাডাম এই জানি না হালার পুত্তি কি নতুন আইছস এই জায়গায় আমি নতুনই এসেছি ম্যাডাম নতুন আইছস টাকা দিবি বলছি টাকা দিতে টাকা দিবি এটা তো স্ক্যাক করে যে না দিমু হনে বসকে আমার মা করে বান দিবি দে দে টাকা দে ম্যাডাম আমি কইতেছি আমার কাছে একটা তুই চাষে 10000 লাগে তো জানা যাও চুল একটা ওনাইকা হালার পুত্তি আবার বড় বড় কথা যে চান্দি চুলার বাচ্চা টাকা দে টাকা দে কইছি আমার কাছে টাকা নাই ম্যাডাম টাকা নাই তোর কাছে টাকা বানা হাওয়াই খাইলাম কলম এদিকে আয়। টাকা দে গাড়ি তো খালার বান চাক্কা লাগা বান এই চাবি দে তোর টাকার মার চাবি দে তুই চাবি নে চাবি দে তোর টাকা নাই আর এটা চেক করছ গাড়ি 10000 বন্ধ রাখ মিনিট ছাড়াই লয়ে যাবি দে আমি বললাম না ম্যাডাম আমার কাছে একটা টাকা পুরে আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে ম্যাডাম খাই লই আমার যদি মাথা গরম হয়ে যায় তোর কি হবে তুই জানিস না নিজে বুঝছস আমি তো জানি না যে ম্যাডাম এখানে একবারে গাড়ি যে রাখলে হলো না, তো আমি তার আমদানি সাথে টাকা মাত্রা। নিয়ে যেতাম আমি তো জানি না কি স্যার ওই বেটা ওই এই এলাকায় না গাড়ি পার্কিং করতে হলে চুমকি ম্যাডাম রে টাকা দিতে হয় টাকা মানে চান্দা বুঝছস চান্দা না দিয়ে এই এলাকায় কেউ গাড়ি পার্কিং করে না এই চুমকি ম্যাডামের খম্মাটা দেখলে আছে না লোকে পুশআপ করে দেয় প্যান্টের ভিতরে এদিক দে চাবি দে ছাড় এই আর তুই বেটা আমার তুই কি মনে করছস দুনফুন মনে করতেছস মাইয়া মানুষ দেখা কিছুই করব না বেড়া আমি যে কি করতে পারি তুই নিজেও জানোস না ম্যাডাম চলো জি। আমার গাড়ি চাবি দিয়ে দিছি ঠিক আছে গাড়ি নিয়ে যান শোন গাড়ি লয়ে যেতেছি টাকা না দিলে গাড়িও পাবি না মোবাইলও পাবি না কয়ে দিলাম আমি আচ্ছা ঠিক আছে দেখি গাড়ি নিয়ে যান আমার মুতে ওঠেন। হাই যা তো শেষ যা, সমস্যা গাড়ি নাই নিয়ে খা, যা। আমি দেখতেছি আমার গাড়ি নিয়ে। এই আচ্ছা রাখতো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কি হয়েছে ভাই আর বলেন না, এখানে
এখানে নিয়ে ঘুরতে আইছি। ঘুরতে আইছিল? ঘুরতে আসার পর আমার গাড়ি টাকা পয়সা সব লয়ে গেছে। মানে গাড়ি টাকা পয়সা নিয়ে গেছে, মানে কারে নিয়ে গেছে? এনে নাকি এক ভাবি আছে, চমকি ভাবি, বুঝছেন? হ্যাঁ। তার লগে একটা পাইটু আছে পিচ্ছি। হুম। ওরা দুজনে মিল্লা হ্যাঁ। আমারে মাইরা ধরে সবকিছু লয়ে গেছে ভাই। কি নাম করলি? চুমকি ভাবি? চুমকি ভাবি চমকি ভাবি। মানে কি কি মূল কাহিনী কি? চাঁদার টাকা দাবি করছে? চাঁদার টাকা দিতাম, যে গাড়ি রাখছো সেখানে চাঁদা দিতে হইব। আমি কইছি আমি টাকা টোকা আনি নাই, বা আমি পরে আমার মাইর দূর করছে। চাঁদা, তাই না? নাম কি করলি? চুমকি ভাবি? চমকি ভাবি। তার লগে আরেকটা পাইটু আছে ভাই। তুই এইদিকে আছিস তো, আমার ফোন দিবি না? ভাই আমি ফোন দেন তো সবসময় আই। আমি দেখতেছি। এখানে নাকি গাড়ি রাখলে করে টাকা টাকা পয়সা দিতে হইব। হ্যাঁ হ্যালো, কে চুমকি ভাবি নাকি? আচ্ছা বুঝলাম না, আপনারা কি শুরু করছেন ভাই? না, কি শুরু করছেন মানে বোঝেন না আপনি? আপনি এলাকায় চাঁদাবাজি শুরু করছেন, এলাকায় লুটপাট শুরু করছেন, এলাকার মানুষজন মারধর করা শুরু করছেন। আপনি কি শুরু করছেন? কি সমস্যা? মানে আপনাদের পাওয়ার আই পৌঁছলে আপনি যা খুশি তাই করবেন? এই সমস্যা কই পাইছেন? এলাকা কি আপনার বাপের? দেশ কি আপনার বাপের? আপনার যা খুশি তাই করবেন? এই দেশে কোনো লুটপাট চলবে না, এই দেশে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো চাঁদাবাজি ঠাই এই দেশে নাই। কত বড় সাহস আপনার! আপনি আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে আপনি গাড়ি নিয়ে গেছেন কেন? আপনি গাড়ি নিয়েছেন, ফোন নিয়েছেন, ব্যাগ নিয়ে গেছেন, এই সাহস কই পাইছেন আপনি? শোনেন, আমি আপনাকে সাপ কথা বলে দিই। আমি আপনাকে ভালো করে বুঝাই, আপনি বোঝেন। আপনি আমার ছোট ভাইয়ের কাছ থেকে এই জিনিসগুলো নিচ্ছেন, আপনি তো আরো লোকজনের কাছ থেকে এভাবে আপনি চাঁদাবাজি করছেন। আরো কয়েকজনের তিনিস। শোনেন, আমি সাপ কথা আপনাকে বলে দিচ্ছি, শোনেন শোনেন। এই বাংলার মাটিতে, এই দেশে আপনাদের জন্য একটা মানুষ স্বাধীনভাবে বুক ফুলোয় কেন চলাফেরা করতে পারবে না? আমাকে বুঝান, আমাকে বুঝান। আপনাদের ভয়ে মানুষ বাসা থেকে বেরোতে পারে না, আপনারা কেন রাস্তাঘাটে মানুষের চাঁদাবাজি করবেন? একটা মানুষ ব্যবসা করে, তার টাকা সে ব্যবসা করে, কেন আপনি চাঁদাবাজি করবেন? শোনেন সাপ কথা, আপনার পাওয়ার আছে, পাওয়ার আপনি পকেটে রাখেন। আমার এলাকায় বা আমাদের এলাকায় বা বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো চাঁদাবাজি চলবো না। আমরা আছি, আমরা কিন্তু এনে কিন্তু প্রতিরোধ করবো, কিন্তু যত বড় ক্ষমতা আপনি দেখান না কেন। আজকের ভিতরে আমার ছোটো ভাইয়ের গাড়ি টাকা সব কিছু আপনার দিয়ে যাইতে হইব, ঠিক আছে? সাপ কথা করে দিলাম। চল, আচ্ছা ঠিক আছে।